আজ বুদ্ধ পূর্ণিমা। খ্রিস্টপূর্ব ৫৬৩ অব্দে বৈশাখ মাসের আজকের দিনেই পৃথিবীর আলো দেখেছিলেন সিদ্ধার্থ গৌতম। এই দিনেই তিনি খুঁজে পেয়েছিলেন মানুষের মুক্তির পথ। আর যে স্থানে তিনি সন্ধান পেয়েছিলেন মুক্তিপথের, সেই পবিত্র স্থান বোধগয়া। বুদ্ধ পূর্ণিমায় দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ বুদ্ধগয়া। এই মঠের মূল আকর্ষণ হল মহাবোধি মন্দির, যেখানে গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেছিলেন। তাই বৌদ্ধদের কাছে এই মঠের বিশেষ গুরুত্ব আছে। বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিনটিতে শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীরাই নন, দেশ বিদেশ থেকে পর্যটকেরাও ভিড় জমান এখানে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে গৌতম বুদ্ধের জীবনের সাথে সম্পর্কিত ৪টি প্রধান তীর্থস্থানের মধ্যে বোধগয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য ৩টি হল কুশীনগর, লুম্বিনী এবং সারনাথ। ২০০২ সালে বোধগয়াতে অবস্থিত মহাবোধি মন্দির ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত হয়। ইতিহাসের পাতায় এর নাম উরুভেলা। ১৮ শতকে বোধগয়া নামে পরিচিতি পায় এই স্থান। মহাভারতে উল্লেখিত নিরঞ্জন নদীর পাড়ে এই ধর্মস্থানে প্রথম বৌদ্ধ মন্দির নির্মাণ করেন সম্রাট অশোক। বোধিমঞ্জ বিহার নামের এই দেবালয় এখানকার অতি পরিচিত মহাবোধি বৌদ্ধ মন্দির। ১৯ শতকে স্যার আলেকজান্ডার ক্যানিংহামের নেতৃত্বে মন্দির পুনঃস্থাপনের কাজ শুরু হয়। ৫৫ মিটার উচ্চতার মন্দির চূড়া দেখা যায় প্রায় ১১ কিলোমিটার দূর থেকে। বুদ্ধ পূর্ণিমায় যদি বুদ্ধগয়ায় ঘুরতে যান, তাহলে মহাবোধি মন্দির ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে। তবে মহাবোধি মন্দিরের আকর্ষণ সর্বাধিক। মহাবোধি মন্দির ৭ম শতাব্দীতে গুপ্ত যুগে শেষ হয় পিপুল গাছের পূর্ব দিকে মহাবোধি মন্দির তৈরির কাজ। মন্দিরের ভিতরে সোনার জল করা কোষ্ঠী পাথরের ভূমিস্পর্শ মুদ্রায় বুদ্ধের বসে থাকার মূর্তি তৈরি করেন পাল রাজারা। দিনের পড়ন্ত আলোয় মহাবোধি মন্দির চত্বরে বসে থাকলে সত্যি মন জুড়িয়ে যায়। এখন তো এই মন্দির চত্বর জুড়ে তৈরি হয়েছে ৮০ ফুটের বুদ্ধমূর্তি থেকে শুরু করে অজস্র বৌদ্ধ বিহার। প্রার্থনা কক্ষ। ফল্গু নদীর পাড়ে একটি বট গাছের নিচে ৩ দিন ৩ রাত ধ্যানমগ্ন ছিলেন তিনি। বোধিসত্ত্ব লাভ করার পর বুদ্ধদেব ৭ সপ্তাহ ধরে ৭টি ভিন্ন স্থানে আবারও ধ্যান করেন। শোনা যায় নির্বাণ লাভের পর দ্বিতীয় সপ্তাহটি কাটিয়েছিলেন এই প্রার্থনা কক্ষে। এই স্থান অনিমেষলোচন চৈত্য নামে পরিচিত। রত্নগড় চৈত্য। নির্বাণ লাভের পর চতুর্থ সপ্তাহটি এই স্থানে কাটিয়েছিলেন গৌতম বুদ্ধ। মন্দিরের মূল প্রবেশদ্বার থেকে উত্তর পূর্বেই রয়েছে এই করত্নগড় চৈত্য। চনক্রমণা। এই স্থানে নির্বাণ লাভের তৃতীয় সপ্তাহ কাটিয়েছিলেন গৌতম বুদ্ধ। কথিত আছে ১৮ পা এগিয়ে ও ১৮ পা পিছিয়ে এই স্থানে ১ সপ্তাহ সময় কাটিয়েছিলেন গৌতম বুদ্ধ। পদ্মপুকুর। ষষ্ঠ সপ্তাহ কাটিয়েছিলেন পদ্মপুকুর চত্বরে। মূল মন্দিরের দক্ষিণে রয়েছে এই পবিত্র স্থান। রাজ্যতন গাছ। গৌতম বুদ্ধের ধ্যান পর্বের শেষ সপ্তাহ কেটেছিল এখানে। এই স্থানের ধর্মীয় মাহাত্ম্য বোঝাতে এখানে একটি বৃক্ষরোপণ করা হয়। মন্দিরের দক্ষিণ পশ্চিমে রয়েছে এই স্থান। আজপাল গাছ। গৌতম বুদ্ধের নির্বাণ লাভের ৫ম সপ্তাহ কেটেছিল এই প্রাচীন গাছের নিচে। রাজায়তন। গৌতম বুদ্ধ তাঁর ৭ম ও শেষ সপ্তাহ কাটিয়েছিলেন এই স্থানে। এখান থেকেই তিনি সারনাথের উদ্দেশ্যে যাত্রা করেন। বুদ্ধের সাধনাস্থল ছাড়াও রয়েছে আরও দর্শনীয় স্থান। তাই মনাস্ট্রি, মুচলিন্থ লেক, রয়্যাল ভুটান মনাস্ট্রি, চীনা মন্দির, ভিয়েতনামিজ মন্দির, বার্মিজ বিহার মেস্টারি, সুজাতা মন্দির, সুজাতা কুটির, জাপানিজ মন্দির, দলাই লামা প্রতিষ্ঠিত ও বিখ্যাত ভারতের উচ্চতম বুদ্ধমূর্তি। এই বুদ্ধ পূর্ণিমায় যদি আত্মিক শান্তি খোঁজেন, তাহলে একবার ঘুরে আসুন বুদ্ধগয়া, যেখানে আজও নিঃশব্দে বুদ্ধ বলে যান জ্ঞানী মুক্তি।
এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।